তো বন্ধুরা, মোহনবাগান চেন্নাই ম্যাচ দেখার পরে কিন্তু অনেকেরই মনে হচ্ছে যে হাবাস কোথায় আছে বা হাবাসের কি হয়েছে। তো তার উত্তরটাও কিন্তু তোমাদেরকে দেব, প্লাস তার পাশাপাশি কিন্তু অবশ্যই চেন্নাই না, মানে মোহনবাগান তো আর কি হেরে গেল, এবং উল্টো দিকে কিন্তু মুম্বাই কিন্তু হায়দ্রাবাদকে হারালো এবং তারা ভাইটাল 3 পয়েন্ট ক্লেম করলো, সেই ব্যাপারেও কিন্তু কথা বলবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এআইএফএফের যে চিফ রয়েছে তিনি কিন্তু অ্যারেস্ট হয়ে গিয়েছেন। তো তিনি কিন্তু আর কি নারী নির্যাতন মামলায় আর কি অ্যারেস্টেড হয়েছে গোয়া পুলিশের কাছে। তো এটাই হচ্ছে আপডেট বেরিয়ে আসছে, এবং এরপরে অবশ্যই মুম্বাই এবং হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে কথা বলবো। অ্যান্ড মুম্বাই হায়দ্রাবাদ ম্যাচ কিন্তু মুম্বাই 3-0 গোলে জিতে গিয়েছে, এবং মোহনবাগানের থেকে কিন্তু 5 পয়েন্টের ডিফারেন্সে চলে গেল একটা বেশি ম্যাচ খেলে। তো অবশ্যই এই পজিশান থেকে মোহনবাগানকে ওভারকাম করতে গেলে অবশ্যই তাদেরকে আপকামিং যে 3টে ম্যাচ, তাদেরকে সবকটা ম্যাচ কিন্তু ফাইনাল হিসেবেই দেখতে হবে, এবং সেই ম্যাচগুলো কিন্তু জিতে 9 পয়েন্ট টোটাল ক্লেম করতে হবে। সেক্ষেত্রে কিন্তু মুম্বাইয়ের থেকে এগিয়ে যাবে মোহনবাগান লিগ শিল্ড জেতার রেসে। তো অবশ্যই এরপরে হাবাসের কি হয়েছে এই সম্পর্কে যদি বলি, তো বন্ধুরা, হাবাসের কিন্তু শরীর খারাপ হয়েছে, সেহেতুই কিন্তু গত ম্যাচে মোহনবাগানের দাগ আউটে ছিলেন না অ্যান্তোনিও লোপেস হাবাস। তো এর বেশি কিছু না, হয়তো আপকামিং পরের ম্যাচটাতে আমরা হাবাসকে আবার ফিরতে দেখতে পারবো মোহনবাগান শিবিরে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।